একটু ভাবেন যে দেশে জন্ম হয়েছে 1971 সালে, সেই দেশে মানুষ কোন জায়গায় যে দাঁড়াইছে আপনি চিন্তা করেন। দুটো দেশ খুবই পুরনো দেশ এবং বড় দেশ, সে তুলনায় বাংলাদেশ কি এটুক। মানে ভারতে যদি যুদ্ধ বিমান থাকে 500টা, পাকিস্তানের আছে প্রায় ধরেন 490টা, মানে এগে কিন্তু খুবই একদম কাছাকাছি ব্যাপার। সে জায়গায় বাংলাদেশের কিছু নাই, সে ওদের দেশের আয়তনের সাথে তুলনা করলে বাংলাদেশ এটুক। তারপরেও দেখেন ঘুরে ফিরে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ছাড়া মোটে চলেই না। কারণ কিন্তু ওই একটাই, বাংলাদেশে যে পরিমাণে রিসোর্স আছে, এ জিনিস ওই ইন্ডিয়া পাকিস্তানের কাছে না। এরা জানে যে ইন্ডিয়া পাকিস্তান অনেক পুরনো হলেও বাংলাদেশ নতুন দেশ হয়েও যে পরিমাণে উন্নতি করতেছে, আর বাংলাদেশের আপনি দেখেন মাথাপিছু আয় আপনার ইন্ডিয়া পাকিস্তানের থেকে বাংলাদেশের যথেষ্ট ভালো। আপনারা বিশ্বাস নয় এখন একটু গুগলে সার্চ দেন, যে দেখেন যে ইন্ডিয়া তো হ্যাঁ নাম করা, ইন্ডিয়া নাম করা, ইন্ডিয়া পাকিস্তানের সাথে তুলনা করলে বাংলাদেশের জিডিপি যদি আপনি দেখেন, মাথাপিছু আয় যদি দেখেন, এদের থেকে এখনো অনেক 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 ভালো। ইন্ডিয়ায় নাকি এখনো অনেক জায়গায় খোলা জায়গায় পায়খানা করে, এখনো অনেক জায়গায় এখনো বিদ্যুৎ যে পৌঁছায়নি। সেই তুলনায় বাংলাদেশে দেখেন বিদ্যুৎবিহীন কোনো জায়গা এখনো নাই। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা, বাংলাদেশের মানুষ যেসব খাবার খায়, এই জন্য মানে সবকিছু অ্যানালাইসিস করে আমি বাধ্য হই এই কথা বলতে যে আসলে পৃথিবীতে সব থেকে ধনী দেশ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান ওই আমেরিকার মতো করা সম্ভব ছিল শুধুমাত্র বাংলাদেশের লোকগুলো যদি চোর না হইতো, আর বাংলাদেশ থেকে টাকা পয়সা লুটে পুটে যদি অন্য দেশে না পাঠাইতো। এই দেশের জিনিস যদি দেশে রাখা সম্ভব হতো, তাহলে বাংলাদেশের সাথে টক্কর দেওয়ার মতো দেশ আর একটাও ছিল না। যদি আপনারা একমত হন কমেন্ট করে জানাইন।